कुल्टी विधानसभा क्षेत्र के नियामतपुर केंद्रीय भाजपा कार्यालय में आसनसोल नगर निगम में भाजपा पार्षद और नेता प्रतिपक्ष चैताली तिवारी ने एक संवाददाता सम्मेलन किया। इस दौरान उन्होंने आसनसोल नगर निगम में जल परियोजना सहित विभिन्न मुद्दों पर भ्रष्टाचार का आरोप लगाते हुए अपनी बातें रखी। वहीं संवाददाता सम्मेलन में मौजूद अन्य भाजपा नेताओं ने भी अपने वक्तव्य साझा किए हैं। देश भाई सबाइके आमार हैप्पी निउ ईयर এবং আমাদের যারা নেতৃত্ববৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ থেকে নিয়ে আমাদের বিজেপি পরিবার যারা রয়েছে কুলটিবাসী এবং আসানসোলবাসী পশ্চিম বর্ধমানের সকলকে আমার হ্যাপি নিউ ইয়ার। আজ আপনাদেরকে অনেক দুঃখের সঙ্গে বলবার জন্য আজ আপনাদেরকে ডাকা হয়েছে যে কর্পোরেশন আমাদের এই আসানসোল কর্পোরেশন এখনকার যে কর্পোরেশন সেই কর্পোরেশনের মধ্যে যে কত রকমের দুর্নীতি হচ্ছে তার একটা উদাহরণ আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই। কুলটি জল প্রকল্প আপনারা জানেন যে কুলটি জল প্রকল্প গত বোর্ডে প্রথম স্যাংশন হয়েছিল যে অমৃত প্রকল্পের একটা ফেজ 1 ফেজ 2 তে অমৃত 1 এর তার জন্য 143 কোটি টাকা এসেছিল ফেজ 1 এ এবং ফেজ 2 তে এসেছিল 82 কোটি টাকা 82 কোটি টাকা। 75% কার্ড আমাদের কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেই টাকা পাঠিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ফান্ড থেকে এই কুলটিবাসীর জল প্রকল্পের জলের সমস্যা মেটাবার জন্য তার মধ্যে 75% কাজ আপনারা সকলে জানেন যে গত বোর্ড করেছিলেন। 25% কাজ 50 টাকা হোল্ডিং ট্যাক্স করে জলের কানেকশন হতো এবং যাদের পাকা বাড়ি তাদের 3000 টাকায় কানেকশন হতো। সেই টাইমে যে সমস্ত মানুষ করেনি এখন বর্তমানে যখন তারা কর্পোরেশনে কানেকশনের জন্য যাচ্ছে তাদের কাছে 11,000 টাকা ডিমান্ড করা হচ্ছে, যেখানে অমৃত প্রজেক্টে এই টাকা নেওয়ার কথা নয়। করাপশনটা এখানে সৃষ্টি করা হয়েছে তৃণমূল কর্পোরেশন থেকে এলাকার তৃণমূলের নেতার কাছে পাঠানো হচ্ছে যে 5,000 টাকা তাকে দাও। মানুষ সুবিধার জন্য সব জায়গা যায়। মানুষ দেখছে আমি 11,000 টাকা দেওয়ার থেকে 5,000 অমুক নেতাকে দিলে আমার হাউস কানেকশন হয়ে যাবে, সেই হাউস কানেকশন তারা নিচ্ছে। আমাদের অবজেকশনটা হচ্ছে রাইজিং বেল থেকে যে কানেকশনগুলো হয়েছে হাউস কানেকশন হোক, সেগুলোকে প্রপারলি রেগুলারাইজেশন যা করা সেটা আমাদের সরকার করবে, কিন্তু রাইজিং বেল থেকে যারাই কানেকশন নেক তাদের উপর আমাদের সরকার এলে আমরা ব্যবস্থা নেব। খোলা যেরকম বাপাদা বলেন যে খোলা বাড়ি 80 টাকা আর যার পাকা বাড়ি ছিল 3080 টাকা দিয়ে কানেকশন হতো, কিন্তু এখন গরিব এখন সব সেভ করে দিয়েছে। হোল্ডিং ট্যাক্স লাগবে, তারপরে আরো কি কি চার্জ নিয়ে মোটামুটি 8,500 10,000 টাকা করে এরকম কর্পোরেশন হচ্ছে। এবার অনেক গরিব মানুষ আছে যারা ওইটা নিতে পারছে না, নিশ্চয়ই যাবে ইলিগাল ভাবে করবে। আর তারপরে সব থেকে একটা বড় ব্যাপার আছে, যত ইলিগাল কানেকশন আছে তার জন্য জল অভাব হচ্ছে। ঠান্ডাতে জল মানুষ পাচ্ছে না, গরমকালে তো জল এমনি অসুবিধা হয়, ঠান্ডাতেও মানুষ জল পাচ্ছে না মানুষের। এবার হয়ে গেল কি সরকারের একটা ক্ষতি হচ্ছে, ধরুন কি বাড়ি বাড়ি যদি আমরা মিটার দিয়ে টাকা কানেকশন করা হতো তাহলে তো সরকারের যে আমাদের ললনদা রয়েছেন আরো সিনিয়র দাদারা রয়েছেন তারা যদি কিছু বলবেন সেখান থেকেও আপনারা অনেক কিছু আরো জানতে পারবেন। পাইপলাইন যে চুরি হয়েছে তার মধ্যে শুধু 3জন ড্রাইভারকে মানে আটক করেছে, ধরেছে পুলিশ, তাদেরকে এখন মানে হেফাজতে রয়েছে। দেখুন কিন্তু বাকি এর পেছনে যে মাথা রয়েছে দেখুন এখনো গ্রেফতার করা যায়নি। একটা জিনিস কি পুলিশও অসহায়, পুলিশকে সকাল থেকে উঠে টিএমসি নেতাদেরকে স্যালুট জানাতে হবে, পুলিশকে টিএমসি নেতাদের কথায় চলতে হবে। টিএমসি নেতারা অনেক কিছু এখানে ক্ষতি করে যাচ্ছেন, তারপরে ওনারা চোখে দেখে ওনারা কিছু করতে পারছেন না। আমরা আশা রাখবো যে পুলিশ খাটো নেতাদের একটা দোকান খুলে বসে আছে, বাই নেম আমরা জানিয়েছিলাম 5,000 টাকা দিলেই ইলিগাল কানেকশন আপনার হয়ে যাবে। এবং আপনারা যারা রিপোর্টার এখানে আছেন আপনারাও এটাতে অবগত যে তৃণমূলের নেতাকে 5,000 টাকা দিলেই ইলিগাল কানেকশন হয়ে যায়। এবং সবথেকে দুঃখের বিষয় রাইজিং মেল থেকে পর্যন্ত ফুটিয়ে তারা ইলিগাল কানেকশন করেছে। অতএব এই কুলটি জল প্রকল্প কোনো মতেই সাকসেস হবে না।
এই এই যে বর্তমান যে বোর্ড চলছে তার দ্বারা তো কোনো মতেই এই কুলটি জল প্রকল্প সফল হবে না। তার নিয়ে প্রতিবাদ তার নিয়ে তো আমরা প্রতিবাদ করবই এবং আমরা ওয়েট করছি। আর 2 মাস পর আমাদের সরকার এলে যত ইলিগাল কানেকশন আছে এবং যেগুলো অবৈধভাবে করা হয়েছে সেগুলোর আমরা পুরো ব্যবস্থা নেব। আরেকটা জিনিস আমাদের যেটা বলা, আমি ধন্যবাদ দিই। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज।